এগুলো কি গো? না গোল গোল। এবার আপনাদের দেখুন পার্টি ভিত্তি পার্টি কিন্তু গাইড নেয়নি, আমরা আপনারা আমার সাথে থাকেনি, অ্যাড করে থাকবো না। মন্দির যেটা আসল জায়গা সেটা আমি দেখেছি। पहले इधर नहीं था, इधर तुम्हारी इच्छा हो। अच्छा ठीक है, इच्छा के ऊपर हाँ ठीक है। रमेश कैसे है ना हमारे আসের সামনে সবটাই ঘোরাবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন পুরো জগন্নাথ দেবের মন্দির, সামনে জগন্নাথ সুভদ্রা বলরাম, পেছনে দুটো মূর্তি আছে সোনার কাজ করা রাধা কৃষ্ণ, দেখবেন পেছনে দুটো মূর্তি রাধা কৃষ্ণ সোনার কাজ করা আছে, বার করে দেখবেন গেটের সামনে করেছি। তবে এইগুলো নীল কাঠ, এইগুলো নীল কাঠ। আর ছোট একটা জগন্নাথের মূর্তি আছে, ওটার উপর হতে পারে যেটির উপর সিংহাসনটা ছোট, বুঝতে পারছেন? এগুলো নারায়ণ শিলা। এই এলাকার মানুষেরা চাকরি সুবিধা চলে দেখেন বাইরে আশ্রমকে দান করে গেছে। প্রত্যেকটা বাংলা মাসের 6 তারিখ সংক্রান্তি দিন নাম পুজো হয়, প্রত্যেকটা বাংলা মাসের 6 তারিখ। তবে একটা কথা আপনাদের আমি বলবো, দুপুরে অন্যের ভোগ হয় ঠাকুর বাড়িতে প্রতিদিন, রাত্রে হবে পুরি সবজি পায় প্রত্যেক দিন, একমাত্র একাদশী দিন দুপুরে। शुक्लांबरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् এবার আপনাদের আমি এই জায়গাটা সম্বন্ধে বলি। আপনারা জানেন নবদ্বীপ শান্তিপুরে রাস উৎসব হয়, আমরাও কিন্তু রাস উৎসব পালন করি। কালী পুজোর পর এই জায়গায় রাসের সরঞ্জাম বসাবো, কারণ রাসের সরঞ্জাম খুলেছি কখন? শ্রাবণ মাসের ঝুলোরে। আবার এই যে বসে যাবে, ঝুলন ছাড়া আর করবো না, থেকে যাবে এখানে। এখানে বছরে 4টে পুজো, ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল পুজো, হরি, এটা কিন্তু যাত্রা বাউল গান হয় এখানে। এখানে ঝুলনে 5 দিন বাউল গান হলো, জন্মাষ্টমীতে হলো 1 দিন, সামনে রাস পূর্ণিমা হবে 5 দিন। মানুষ শুনি তখন লাইট দিয়ে সাজায়, আমি আগেই বলেছি তখন গেট করে দিই, কাউন্টার বন্ধ। এগুলো হচ্ছে বেলবাড়ি ঝাড়। এই ঝাড়বাতির মধ্যে আগেকার মহন্তরা ল্যাম্পের মধ্যে প্রদীপ জ্বালাতেন, মোমবাতি জ্বালাতেন, এখন দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে রঘুনাথ দেবের মন্দির। স্যার শুনবেন, মন্দিরের সিংহাসনটার উপর, মন্দিরের মাথার উপরে যে আচ্ছাদন সেটার উপর, 2 পায়ের মাঝে মিডিলে ওপরে একদম 3টে মূর্তিতে সোনার কাজ, রাম লক্ষ্মণ সীতা। আমাদের আশ্রমের মালিক রঘুনাথ দেব, সেবাইত মহন্ত রাঘব দাস আচার্য। এবার বলি, ওপরে ডানে দেখুন রাধাকৃষ্ণ আছে পুষ্টি পাথরে, দেখছেন? ওপরের বামে রাধাকৃষ্ণ অষ্টধাতু, নিচের ডানে নরসিংহ ভগবান, নিচের ডান দিকে নরসিংহ ভগবান, তার পাশে আছে লক্ষ্মীনারায়ণ, মদন মোহন আরো দেবীর মূর্তি। এটাই বড় মন্দির। আশ্রমে যা প্রপার্টি সব ঠাকুরের নামে। আর এখানে হনুমানজির পুজোটাও হয়, ঠিক আছে? ঠাকুরের প্রণামী দিতে যাবে, মানে দান করবে, দান পাবে। খুঁজে চলে আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলবো। এই ছবিটা একটু দেখবে, ভাবো। ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাস আচার্যের খাট দেখালাম। নবাব হাসান মির্জার জন্য এগিয়ে ছিলেন আশ্রমের দায়িত্বে। এনারই হাতের এই মার্বেল মন্দির, 132 বছর বয়স, বাইরে 22 ফুট উপর উপর সোনার কাজ করা, পেছনে বাগান বাড়ি, জমি জায়গা অনেকটাই করে গেছেন, 120 বিঘা, যার থেকে আশ্রম। বুঝতে পেরেছেন? আপনাদের পয়সা একদম মন্দিরে দাঁড়িয়ে বলা হচ্ছে 12টা মহন্তগত বহু ঘর আছে পুরনো, শুধু রিপেয়ার হচ্ছে। তার মধ্যে 80 বিঘা জমি আমাদের আছে আমের বাগান, বাকিগুলো পুকুর আর চাষের পুকুর। আরও জমি আছে, ওগুলো বাদ দিলাম। 88 বিঘা জমি পাবলিক চষে খাচ্ছে জবরদস্ত, এনার হাতের করা। কেস চলছে, দেখা যাক কী হয়। যিনি আছেন দায়িত্ব কেস করেছে। তবে কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছে। ওনাদেরকে অপশন দেওয়া হচ্ছে, দেখুন এখানকারই মানুষ ওরা, যে ঠাকুর বাড়ির সম্পত্তি তোমরা কাছে হয় ভাগ দাও, নচেত 5 কাটা করে বিঘা প্রতি নিয়ে দাও, নচেত একটা কন্ট্রাক্ট নিয়ে খাস না, কোনো দিকে আসে চাষ করছে আর খাস। তবে ওদের এর মধ্যে থেকে অনেক সারা লোক না ছাড়বে না, আগেকার মন্ত্র থেকে একটু বদমাশি করছিল, এনার আমাদের আরো বেশি। এটা গুরুদেবের সিংহাসন।
আমাদের আশ্রমে যিনি গুরুদেব আছেন উনি আষাঢ় মাসের গুরু পূর্ণিমা দিনে এই গদিটার উপর বসেন, তবে ইনি না, এনার আগের গুরুদেবরাও এই গদিতে বসেছেন। এটা কিন্তু একটা এক্সট্রার গাড়িকে, এই গদিটা এই জায়গায় আসে, ঠিক আছে, কাপড় চেঞ্জ হয় বছরে একবার, বসে যারা আশ্রমে দীক্ষা নেয় তাদেরকে দীক্ষিত করে। তবে এখন দীক্ষা নেওয়ার চেষ্টা করলে ওনার সঙ্গে কথা বলতে হবে, ডেট দিবে দিতে ওই বারান্দায়, কিন্তু গদিতে একদিন আষাঢ় মাস গুরু পূর্ণিমা। আর এগুলো আগেকার দিনের বকা। धन्यवाद। তবে এগুলো আর রান্না করবো। আর ঠাকুর বাড়ি যে ঘোরালাম, এই ঠাকুর বাড়িতে দুপুরে হবে অন্যের ভোগ। আমি বললাম একবার, রাত্রে হবে পুরি সবজি, 22 জন কর্মচারী আছে, তারা খাওয়া দাওয়া করে। বা এই যে ভোগ লাগবে দুপুরে, এখন অনেক গ্রামের মানুষ যারা খুব গরিব মানুষ, তারা কিন্তু প্রতিদিন 8-10টা পরিবার প্রত্যেকদিন। তার জন্য কিন্তু উনি বলে দিয়েছেন যে ওনাদের জন্য চাল ধরে দেবা, কারণ ঘুরে জানেন না, ঠিক আছে, বার খুব গরিব। আর এমনি যখন গাইড করি আমরা, তাহলে আপনারা করছেন দাদা কী ব্যাপার, দরজা কেন বন্ধ হচ্ছে, দরজা বন্ধ থাকে সামনে চাল, তখন তো ভোগ লেগেছে, ভোগ একটু আমাদেরকে দিতে হবে। তখন আমরা হয়তো 10 জন আছেন, একজনে নিয়ে দিলাম, তুই ভাগ করে পয়সা টয়সা লাগবে, এই সিস্টেমটা আছে। আর সব থেকে খাওয়ানো হয় ভালো উৎসবে, তখন কোনো পয়সা কিন্তু বাড়াই নেই, মানুষ খাবে। কমপ্লিট। দীঘা, হ্যাঁ দীঘা, দীঘা 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 ভালো জায়গা, তোমাদের জায়গা আরও ভালো জায়গা, আমাদের না ঐতিহাসিক জায়গা। তোমাদের দীঘাতে তোমার প্রচুর ঘুরতে যায়।